কৃষ্ণ ও বলরামের সহচরেরা যদিও ছিলেন সাধারণ গোপ বালক, তবুও বৈদিক কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানে রত অতি উন্নত ব্রাহ্মণদেরও ধর্ম সম্বন্ধে উপদেশ দেওয়ার যোগ্যতা তাদের ছিল। কিন্তু সেই স্মার্ত ব্রাহ্মণেরা, যারা কেবল যজ্ঞ অনুষ্ঠান করাটাই পরম ধর্ম বলে মনে করেছিলেন, তারা পরমেশ্বর ভগবানের ভক্তদের উপদেশ হৃদয়ঙ্গম করতে পারলেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যে তাদের কাছে অন্ন প্রার্থনা করেছেন, সেটা পর্যন্ত তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারলেন না। কৃষ্ণ ও বলরামের তত্ত্ব সম্বন্ধে যদিও তারা সব রকমের যুক্তি ও প্রমাণ শুনেছিলেন, কিন্তু তবুও তারা তাদের অবহেলা করলেন এবং মৌন অবলম্বন করে সেই গোপ বালকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করলেন। বৈদিক কর্মকাণ্ড সম্বন্ধে তাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের অভক্ত ব্রাহ্মণেরা যদিও নিজেদের অতি উন্নত স্তরের মানুষ বলে মনে করেন, কিন্তু আসলে তারা মূর্খ এবং নির্বোধ। তাদের সমস্ত কার্যকলাপই অর্থহীন, কেননা তারা বৈদিক জ্ঞানের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে কিছুই জানেন না, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদের আচার অনুষ্ঠান সম্বন্ধে এই ব্রাহ্মণদের যথেষ্ট জ্ঞান থাকলেও তারা শ্রীকৃষ্ণকে জানেন না। তাই তাদের বৈদিক জ্ঞান কেবল আনুষ্ঠানিক জ্ঞান ছাড়া আর কিছুই নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়। যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা, তার যদি ব্রাহ্মণ কুলে জন্ম নাও হয়, তবুও তিনি ব্রাহ্মণদের থেকে অনেক উচ্চ স্তরে অধিষ্ঠিত এবং তিনি ব্রাহ্মণদেরও গুরু হওয়ার যোগ্য। যজ্ঞ অনুষ্ঠান করার সময় দেশকাল, পাত্র, পৃথক দ্রব্য, মন্ত্রতন্ত্র, অগ্নির ঋত্বিক, দেবতা, যজমান, ক্রতু এবং ধর্ম আদি বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজন করা হয়। এই সবই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরমতত্ত্ব অক্ষধ্বজ শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা, আর এখানে তিনি একজন সাধারণ মানব শিশুরূপেই আবির্ভূত হয়েছেন। তাই যারা তার দ্বিভুজ মনুষ্য রূপ কেবল দর্শন করলো, তারা তাকে জানতে পারল না। সেই সমস্ত ব্রাহ্মণেরা ছিলেন দেহ সুখের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল স্বর্গলোকে গিয়ে সুখ উপভোগ করা। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চিনতেই পারল না।